সীমান্তে পাক উস্কানির মধ্যেই রণহুঙ্কার ভারতের। জলে স্থলে আকাশে অ্যাকশনে তৈরি সেনা। ইসলামাবাদকে জবাব দিতে ঘুঁটি সাজাচ্ছে ভারত। যুদ্ধের দামামার মধ্যেই নয়া সামরিক চুক্তি। আজ ভারত ফ্রান্স নয়া রাফাল চুক্তি। ফ্রান্সের সঙ্গে রাফাল মেরিন চুক্তি ভারতের। ফ্রান্সের থেকে 26টি রাফাল মেরিন কিনবে ভারত। রাফাল মেরিন নিয়ে আজই দুদেশের চুক্তি। 63,000 কোটি টাকায় 26টি রাফাল মেরিন কিনবে ভারত। কি হতে চলেছে সেটা সবার আগে বুঝতে পারেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। কাশ্মীরে তারাই এবার বাংকারে থাকার প্রস্তুতি নিচ্ছেন। আর এতেই জোরালো হচ্ছে জল্পনা। পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় সবক শেখাতে এবার কি তাহলে যুদ্ধ? ভারতের অ্যাকশন হয় পাকিস্তান। জল স্থল আকাশ সর্বত্রই বাহিনীর তৎপরতা। কি হতে চলেছে সেটা সবার আগে বুঝতে পারেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। তারাই এবার বাংকারে থাকার প্রস্তুতি নিচ্ছেন। তাহলে কি এবার নাশকতার বদলা নিতে যুদ্ধ? সীমান্তে নজরদারি করতে জওয়ানরা বাংকার তৈরি করেন। মাটির নিচে মজবুত বাড়ি, যেন সুড়ঙ্গ। কাশ্মীরে ভারত পাক সীমান্তে সেলিং থেকে বাঁচতে স্থানীয়দের অনেকে বাংকারে থাকেন। সম্প্রতি কাশ্মীরে এলওসি লাগোয়া একাধিক গ্রামে বাংকারে থাকার প্রস্তুতি শুরু করেছেন গ্রামবাসীরা। আমরা এই মুহূর্তে রয়েছি কুপওয়ারার সীমান্তবর্তী চকিবাল গ্রামে, এবং এই গ্রামে সেলিংয়ের সমস্যা এত বেশি যে তারা বাড়ির মধ্যেই নিজেদের পয়সা খরচা করে পোক্ত বাংকার বানিয়ে নিয়েছেন, যাতে তারা নিরাপদে থাকতে পারেন। একেবারে বাড়ির লাগোয়া এই বাংকার, মোটা ছাদ, একেবারে কংক্রিটের বাংকার, এবং কংক্রিটের বাংকার তার থেকে ঢোকার রাস্তা এভাবে, তাতে রয়েছে লোহার দরজা। बच्चे हैं, घर में औरतें हैं, उसकी वजह से हमें रात को नींद नहीं आती है। जेन्युइन बात है कि रात को हमें नींद नहीं आती है, इसलिए कि क्या पता नहीं क्या होगा रात को। अपने पैसे खर्च करके ये बनाकर दरवाजे के साथ ही, ताकि फौरन हम अगर कुछ भी हो जाए तो फौरन हम इसमें आके शिफ्ट हो जाए। মাটির নিচে ঘর, বাতাস খেলার জন্য থাকে ভেন্টিলেটর। কুপওয়ারার মতো কাশ্মীরের রাজৌরিতেও স্থানীয়দের বড় ভরসা এই বাংকার। এটা এলওসিতে ভারতের শেষ গ্রাম। সারা বছরই এখানে গুলির শব্দ। ये जिस एरिया में हम खड़े हैं, ये पूरा का पूरा एरिया फायरिंग की जद में है, और काफ़ी सारे हमारे ऐसे घर हैं जहाँ पे कैजुअलिटीज़ भी हुई, हमारे कहीं अपने बिछड़े हमसे। तो ये चीज़ें जो हैं हम हमेशा देखते आ रहे हैं। একই ছবি কাশ্মীরের পুঞ্চেও। ভারত পাক সীমান্ত লাগোয়া গ্রামে অনেকেই থাকছেন বাংকারে। ये जो बंकर है ये जमीन के 10 फुट अंदर है, नीचे है, बहुत मजबूत बैंकर है ये। पाकिस्तान का जब भी फायर आता है इस एरिया में तो हम इस बैंकर में आ जाते हैं, हम बिल्कुल सेफ रहते हैं। পুঞ্চ মানেই সারাক্ষণ সেনাবাহিনীর ভারী বুটের শব্দ। এলওসির ওপার থেকে সেলিং, গুলির লড়াই। সাধারণের সঙ্গে সেনা জওয়ানদেরও অনেক সময় থাকতে হয় বাংকারে। পহেলগাঁওয়ের জঙ্গিহানার পর পুঞ্চে বাহিনীর তৎপরতা বেড়েছে। জওয়ানদের জন্য বাংকার রেডি করে রাখছেন গ্রামবাসীরা। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈস্মরণে তাণ্ডব চালায় জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাশ্মীরে খুন। শনিবার সন্ধ্যেই কুপওয়ারায় গুলি করে খুন করা হয় গুলাম রসুল নামের বছর 45-এর এক যুবককে। এলাকায় সমাজকর্মী বলে পরিচিত গুলাম। क्या गो मुझे रात में सामने कहाँ बजे गए थे? बातों से इम्तिमोद क्या आँख फोल, मेरे उससे क्या बात फोल। ये कह रही है कि इनके जो ये बटा सोया था तो 2 आदमी अंदर आ गए, अंदर धक्के मारकर अंदर गए, कहा कि हम तलाशी लेनी है। उर्दू में बात, हिंदी में बात की, उनको गालियां मारी, फिर उसको पकड़ के बाहर लाया, फिर गोली मार दी। গোয়েন্দাদের দাবি নিহত গুলামের দাদা গোলাম মহদিন লস্করের সক্রিয় জঙ্গি। 1992 সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেয়। 2005 সাল থেকে ঘরছাড়া গোলাম মহদিন। এখনো সে লস্করের সক্রিয় জঙ্গি। এই জঙ্গির ভাইকেই শনিবার খুন করে জঙ্গিরা।
যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দুজন জঙ্গি ছিলেন এবং এই বাড়ির সামনে এই জায়গাতেই তাকে গুলি করা হয়। খুব স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তার কারণ পেহেলগাঁওয়ের ঘটনার এখনো রেশ ছড়িয়ে রয়েছে গোটা ভ্যালি জুড়ে এবং তারপরে এখানে একজন সাধারণ মানুষকে এভাবে বাড়ি থেকে ডেকে এনে জঙ্গিদের খুন করায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্কের বাতাবরণ গোটা এলাকা জুড়ে। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। সীমান্তে পাক উস্কানির মধ্যেই রণহুঙ্কার ভারতের। জলে স্থলে আকাশে অ্যাকশনে তৈরি সেনা। ইসলামাবাদকে জবাব দিতে ঘুঁটি সাজাচ্ছে ভারত। যুদ্ধের দামামার মধ্যেই নয়া সামরিক চুক্তি। আজ ভারত ফ্রান্স নয়া রাফাল চুক্তি। ফ্রান্সের সঙ্গে রাফাল মেরিন চুক্তি ভারতের। ফ্রান্সের থেকে 26টি রাফাল মেরিন কিনবে ভারত। রাফাল মেরিন নিয়ে আজই দুদেশের চুক্তি। 63,000 কোটি টাকায় 26টি রাফাল মেরিন কিনবে ভারত। কি হতে চলেছে সেটা সবার আগে বুঝতে পারেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। কাশ্মীরে তারাই এবার বাংকারে থাকার প্রস্তুতি নিচ্ছেন। আর এতেই জোরালো হচ্ছে জল্পনা। পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় সাবাক শেখাতে এবার কি তাহলে যুদ্ধ? ভারতের অ্যাকশন হয় পাকিস্তান। জল স্থল আকাশ সর্বত্রই বাহিনীর তৎপরতা। কি হতে চলেছে সেটা সবার আগে বুঝতে পারেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। তারাই এবার বাংকারে থাকার প্রস্তুতি নিচ্ছেন। তাহলে কি এবার নাশকতার বদলা নিতে যুদ্ধ? সীমান্তে নজরদারি করতে জওয়ানরা বাংকার তৈরি করেন। মাটির নিচে মজবুত বাড়ি, যেন সুড়ঙ্গ। কাশ্মীরে ভারত পাক সীমান্তে সেলিং থেকে বাঁচতে স্থানীয়দের অনেকে বাংকারে থাকেন। সম্প্রতি কাশ্মীরে এলওসি লাগোয়া একাধিক গ্রামে বাংকারে থাকার প্রস্তুতি শুরু করেছেন গ্রামবাসীরা। আমরা এই মুহূর্তে রয়েছি কুপওয়ারার সীমান্তবর্তী চকিবাল গ্রামে এবং এই গ্রামে সেলিংয়ের সমস্যা এত বেশি যে তারা বাড়ির মধ্যেই নিজেদের পয়সা খরচা করে পোক্ত বাংকার বানিয়ে নিয়েছেন, যাতে তারা নিরাপদে থাকতে পারেন। একেবারে বাড়ির লাগোয়া এই বাংকার, মোটা ছাদ, একেবারে কংক্রিটের বাংকার এবং কংক্রিটের বাংকার, তার থেকে ঢোকার রাস্তা এভাবে, তাতে রয়েছে লোহার দরজা। बच्चे हैं, घर में औरतें हैं, उसकी वजह से हमें रात को नींद नहीं आती है। जेन्युइन बात है कि रात को हमें नींद नहीं आती है, इसलिए कि क्या पता नहीं क्या होगा रात को। अपने पैसे खर्च करके ये बनाकर दरवाजे के साथ ही, ताकि फौरन हम अगर कुछ भी हो जाए तो फौरन हम इसमें आके शिफ्ट हो जाए। মাটির নিচে ঘর, বাতাস খেলার জন্য থাকে ভেন্টিলেটর। কুপওয়ারার মতো কাশ্মীরের রাজৌরিতেও স্থানীয়দের বড় ভরসা এই বাংকার। এটা এলওসিতে ভারতের শেষ গ্রাম। সারা বছরই এখানে গুলির শব্দ। ये जिस एरिया में हम खड़े हैं ये पूरा का पूरा एरिया फायरिंग की जद में है और काफ़ी सारे हमारे ऐसे घर हैं जहाँ पे कैजुअलिटीज़ भी हुई, हमारे कहीं अपने बिछड़े हमसे। तो ये चीज़ें जो हैं हम हमेशा देखते आ रहे हैं। একই ছবি কাশ্মীরের পুঞ্চেও। ভারত পাক সীমান্ত লাগোয়া গ্রামে অনেকেই থাকছেন বাংকারে। ये जो बंकर है ये जमीन के 10 फुट अंदर है, नीचे है, बहुत मजबूत बैंकर है ये। पाकिस्तान का जब भी फायर आता है इस एरिया में तो हम इस बैंकर में आ जाते हैं, हम बिल्कुल सेफ रहते हैं। পুঞ্চ মানেই সারাক্ষণ সেনাবাহিনীর ভারী বুটের শব্দ। এলওসির ওপার থেকে সেলিং, গুলির লড়াই। সাধারণের সঙ্গে সেনা জওয়ানদেরও অনেক সময় থাকতে হয় বাংকারে। পহেলগাঁওয়ের জঙ্গি হানার পর পুঞ্চে বাহিনীর তৎপরতা বেড়েছে। জওয়ানদের জন্য বাংকার রেডি করে রাখছেন গ্রামবাসীরা। গত মঙ্গলবার পেহেলগাঁওয়ের বৈশরণে তাণ্ডব চালায় জঙ্গিরা। বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাশ্মীরে খুন। শনিবার সন্ধ্যেই কুপওয়ারায় গুলি করে খুন করা হয় গুলাম রসুল নামের বছর 45-এর এক যুবককে। এলাকায় সমাজকর্মী বলে পরিচিত গুলাম। क्या गो मुझे रात में सब कहाँ बजे गए थे? बातों से इनकी मौत क्या आँख फूल, मेरे उससे के बाद फूल। ये कह रही है कि इनके जो ये बटा सोया था तो 2 आदमी अंदर आ गए, अंदर धक्के मारकर अंदर गए, कहा कि हम
तलाशी लेनी है। उर्दू में बात, हिंदी में बात की, उनको गालियां मारी, फिर उसको पकड़ के बाहर लाया, फिर गोली मार दी। গোয়েন্দাদের দাবি নিহত গোলামের দাদা গোলাম মহদিন লস্করের সক্রিয় জঙ্গি। 1992 সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেয়। 2005 সাল থেকে ঘরছাড়া গোলাম মহদিন, এখনো সে লস্করের সক্রিয় জঙ্গি। এই জঙ্গির ভাইকেই শনিবার খুন করে জঙ্গিরা। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দুজন জঙ্গি ছিলেন এবং এই বাড়ির সামনে এই জায়গাতেই তাকে গুলি করা হয়। খুব স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তার কারণ পেহেলগামের ঘটনার এখনো রেশ ছড়িয়ে রয়েছে গোটা ভ্যালি জুড়ে, এবং তারপরে এখানে একজন সাধারণ মানুষকে এভাবে বাড়ি থেকে ডেকে এনে জঙ্গিদের খুন করায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্কের বাতাবরণ গোটা এলাকা জুড়ে। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।